আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব আফসোস নিয়ে আসলাম আপনাদের সামনে। পর্যন্ত আমরা ক্রিকেট শিখতে পারলাম না। আর আমাদের দেশে যারা সাকিবকে নিয়ে আপনারা ট্রোল করছেন, আজ আপনারা একটু বোঝেন যে বাংলাদেশে সাকিবের বিকল্প এখনও কেউ হয় নাই। কারণ সাকিব হয়তো রাজনীতি করছে, স্বাভাবিক, সে করতেই পারে একটা দলের রাজনীতি, কিন্তু সাকিব তো একটা রাজনৈতিক সম্পদ না। সাকিব হলো আমাদের একটা জাতির সম্পদ। আপনারা আজকে সাকিবের উপরে আন্দোলন করে সাকিবরে দল থেকে বাইরে রাখছেন। আপনাদের দলের পারফরমেন্সটা কি ভাই? সাকিব যে কি জিনিস সেটা আপনারা আজও বুঝলেন না। সাকিবরা আপনারা বিচার করতেন, সাকিব যতদিন পর্যন্ত জাতীয় দলে খেলে ততদিন পর্যন্ত আপনারা আর বিচারটা একটু পরে করতেন, কারণ সাকিব আমাদের দেশের সম্পদ। আর বর্তমানে যারা ক্রিকেট খেলে, আমার মনে হয় তাদের সাথে ব্যবসায়িক ডিলের মাধ্যমে ক্রিকেট খেলার নেওয়াটা ভালো। কারণ যদি তুমি পারফরমেন্স করতে পারো তাহলে তুমি বেতন পাবা, যদি তুমি পারফরমেন্স না করতে পারো, খালি খেলোয়াড় না, যারা জাতীয় দলের যত স্টাফ আছে সবাইকে এভাবে চুক্তিবদ্ধ করুক যে দল যদি পারফরমেন্স করে সবাই বেতন পাবে, যদি দল যদি না পারে তাহলে আপনাদের কেউ বেতন পাবেন না। কারণ এটা হলো আমাদের জাতীয় খেলা, ঠিক আছে? এখানে আবেগ দিয়ে চলবে না, আপনার বিবেক থাকতে হবে, খেলাইয়া দেশকে জিতাইতে হবে। আর যদি আপনারা এগুলো না পারেন তাহলে বাংলাদেশে অনেক ধরনের পেশা আছে, আপনারা কৃষি কাজ করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, তাতে আপনাদের উন্নতি হবে। আর এত বছর ধরে ক্রিকেট খেলায় আমাদের দেশ, আমরা এখনও শিখি, আমাদের শেখাটা এখনও পর্যন্ত শেষ হয় না। আর অন্য অন্য দেশে যে একটা মুরব্বীরা কথা বলে না যে বাঁশের গোড়া দিয়ে বাঁশ আর কুঞ্চির গোড়া দিয়ে কুঞ্চি, আপনারা দেখেন বড় বড় দেশের দিকে তাকিয়ে দেখেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যে সমস্ত দেশ প্লেয়ার একটা চলে গেল তার বিকল্প ওরকমই আসে। আর আমাদের দেশ ওই যে আমরা কুঞ্চির দেশ না, আপনার ওই যে কুঞ্চি যেরকম একটু ভালো থাকে পরে নষ্ট হয়ে যায়, ওই রকম যে জাতীয় দল একটা দুটো ম্যাচ ভালো খেলে তারপরে সব হারিয়ে যায়। তাই আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে আপনারা সবাই আওয়াজ তুলুন যে যারা জাতীয় দলের সাথে জড়িত, যারা স্টাফ, তাদের প্রত্যেকেরই উচিত যে বিজনেসভাবে, বর্তমান হলো আপনার আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, যে আপনি ভালো কাজ করবেন, আপনি পারফরমেন্স করবেন, আপনি বেতন পাবেন। আপনার যদি পারফরমেন্স খারাপ থাকে আপনি বেতন পাবেন না। যদি হয় আপনি এই পেশায় আসেন, আর নাহলে আপনি অন্য পেশায় যুক্ত হন। ভাই আমাদের আবেগ নিয়ে খেলবেন না ভাই। মাঝে মধ্যে তো মনে হয় যে কেন ভালোবাসলাম ক্রিকেটকে। এখন তো আফসোস নিয়ে বলতে হয় যে দেশে যে পরিস্থিতি আর আমাদের যে খেলোয়াড়দের মান, ঠিক আছে, এরা সিঙ্গেল কিম, যে তারা ছোটোকালের থেকে ক্রিকেট খেলে, তোরা 6-6 না মারতে পারস, তোরা সিঙ্গেলের উপরেই কর। আপনার একটা প্লেয়ার নাইমে 15-20 বল খেলাইয়া নষ্ট করগা, এরপরে বিগ শট খেলতে যায়, আউট হয়ে যায়। ওরা সিঙ্গেল কী জিনিস আমাদের দেশের প্লেয়াররা সিঙ্গেলই বোঝে না। তাই আমি যারা আন্দোলন করছেন তাদের এখনও বলবো যে আপনারা সাকিবকে আবার জাতীয় দলে ফিরে আনেন, কারণ সাকিবের বিকল্প বাংলাদেশকে সারা পৃথিবীতে নাই। কারণ আপনারা রাজনীতিক যে কেউ যে কোনো দল করতে পারে, সেটা একজনের উপরে চাপাই দেবেন, সবাই তো খারাপ না রে ভাই। সাকিব হয়তো রাজনীতি করছে, সাকিবটা আপনারা বিচার দেরিতে করতেন। সাকিব যতদিন পর্যন্ত জাতীয় দলে খেলবে ততদিন সাকিব আমাদের জাতীয় সম্পদ। কেন সাকিবের বিরুদ্ধে আপনারা এইগুলো করলেন? তাই আপনাদের সবার অনুরোধ, খালি সাকিব না, যত স্টাফ আছে তাদেরকে আপনারা সবাই আওয়াজ তুলুন যে দল পারফরমেন্স করলে সবাই বেতন পাবে, যদি পারফরমেন্স না করে আপনারা বেতন পাবেন না। যদি এই দায়িত্ব আপনারা না পালন করতে পারেন আপনারা ছেড়ে দেন, অনেক যোগ্য লোক আছে দেশে, তারা এগুলো পালন করুক ভাই। আমাদের এভাবে আপনাদের সাথে সিনেমিনে খেলেন না, কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমাদের দেশ লগ্নে থেকে ক্রিকেটকে ভালোবাসে। আপনারা আমাদের আবেগ নিয়ে খেলবেন না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই আওয়াজ তুলুন, সাকিবকে আমরা আবারও জাতীয় দলে দেখতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।